তমলুক জেলা হাসপাতাল থেকে উধাও মহিলা রোগী। পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের 20 নম্বর মহিলা বেড থেকে রোগী উধাও হয়ে গেল। আর এর জেরেই চাঞ্চল্য ছড়িয়েছে তমলুক শহর জুড়ে। আর এর জেরেই চিন্তায় পড়েছেন পরিবারের লোকজন। হাসপাতালের বেড থেকে নিখোঁজ হওয়া রোগীর নাম বাসন্তী রায়, স্বামীর নাম মাখন রায়, নন্দকুমার ব্লকের বরগোদারগোদা গ্রামের বাসিন্দা। হার্ট পেশালিস রুগী। এবার মানে ছাতির যন্ত্রণা হয়েছিল বলে আমি এখানে ভর্তি করছি এমার্জেন্সিতে। তখন হার্টের আমার স্যার এসে বলে যে তুমি কি ছবি টবি করছো? আমি বলি না, ছবি করিনি। হচ্ছে যা বলে তাহলে ছবি করতে হবে বলে এই কালকে বিকালে ছবি হচ্ছে, বুধবার 10টার দিকে ভর্তি হচ্ছে। এবার বৃহস্পতিবার কালকে গেছে, কালকে বিকালে ছবি হচ্ছে। এবার হচ্ছে যে আজকে ছবিটা দেখবে স্যার, দেখিয়া ছুটি দিবে কি করবে সেটা স্যার বললে তো আমি ছুটি করব। আমার মতো এত তো ছুটি করিলে যে বাড়ি যাবো নিকো, এই জন্য। আর মানে অন্য স্যার একজন ঢুকছিল, তিনি বলতেছে যে তোমার তো রুগী তো সুস্থ দেখতেছি, মানে কোনো অসুবিধা নেই, তাহলে তুমি ছুটি করিলে বাড়ি চলে। আমি বলছি না, যে আমি হার্টের পেশেন্ট, যেহেতু হার্টের ছবি তুলছি, তাহলে হার্টের ছবিটা দেখানো হোক স্যারকে। স্যার কি বলে, স্যার যদি বলে যে হার্টের কিছু সমস্যা নেই, ছুটি দিয়ে দেবো, তাহলে আমি ছুটি করে বাড়ি যাব। কিন্তু স্যার আসেনি, দেখেনি, আমি ছুটি করে নিয়ে যাবো নি, এই বলে আছে। আমি আজকে সকালে স্যার আইলে চেকটা করবো আর কি। হঠাৎ মানে ওই 2টা, 2:30, 3টার দিক আমি পেশেন্টকে একদম খুঁজে পাচ্ছি না কোথাও। হ্যাঁ, আজকে এই যে বৃহস্পতিবার রাত থাকতে পেশেন্টকে পাওয়া যাচ্ছে না। তাহলে ও পেশেন্টটা গেল কোথায়? উনি তো একবারে সুস্থ মানুষ, যে হাঁটাচড়া করে উনি বেরিয়ে দৌড়ে ছুটে যেতে পারবে, তাও যেতে পারবে না। যে রাত ছিল উনি একবারে যেতেই পারবেন, উনি তো কোথাও গলি কোথাও চিনেনি। আমার হার্টের পেশেন্ট ছিল, ওটা বুধবার দিন সকালে। কি হয়েছে? হার্টের সমস্যা, ঝাঁড় পাক, এই জন্য আমরা ভর্তি করেছিলাম। আজ রাত্রে মা হঠাৎ ফোন করে যে পেশেন্ট পাওয়া যাচ্ছে না, রাত 3টার সময় বাড়িতে। আমি তো বাড়িতে ছিলাম, মা ঠাকুমার কাছে ছিল। তারা আমরা হঠাৎ এলাম, এসে সিস্টারকে জিজ্ঞাসা করলাম। সিস্টার বলছে দেখুন সকালে পাওয়া যাচ্ছে না, আমরাও দেখছি, আপনারা দেখুন প্রত্যেকটা ওয়ার্ডে। আমরা দেখলাম কোথাও পাওয়া যাচ্ছে না। ব্যুরো রিপোর্ট, এখন সংবাদ।